দুঃস্বপ্ন নয়, সত্যি কলকাতায় খেলতে আসছে 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। সেলেকাউদের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে ভারতের ফুটবল দল, আর সেই খেলা হবে কলকাতার যুব ভারতের ক্রীড়া প্রাঙ্গণে। বৃহস্পতিবার ব্রাজিল এবং ভারতীয় ফুটবল সংস্থার তরফে এই খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আর এদিন একটি বিবৃতিতে জানানো হয়েছে যে 3রা অক্টোবর যুব ভারতের স্টেডিয়ামে এই ম্যাচ হবে। কটা থেকে শুরু তা অবশ্য জানানো হয়নি, তবে আন্তর্জাতিক পর্যায়ে এই ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে কলকাতাকেই, আর যেখানে একসঙ্গে প্রায় 70,000 মানুষ খেলা দেখতে পারবেন। মেসি কাণ্ডের পর ভিনিসিয়াস জুনিয়র, মাতিয়াস কুনহাদের দেখে কোমর বাঁধছেন ফুটবলের মক্কা কলকাতা। 15 বছর ধরে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি এই যুব ভারতীতেই খেলে গিয়েছেন। তবে প্রতিপক্ষ ভারত নয়, ছিল ভেনেজুয়েলা। এত বড় প্রতিপক্ষের সঙ্গে ভারতে অতীতে ম্যাচ খেলেনি। ব্রাজিল ফুটবল সংস্থা জানিয়েছে যে তারা প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে আর তারপর আসবে ভারতে। আর এদেশে প্রথমবার খেলতে চলেছে ব্রাজিল, আর তাদের ফুটবল সংস্থা লিখেছে ভারত দুর্দান্ত একটি ম্যাচ হতে চলেছে, এবং কারণ ব্রাজিলের বাইরে সবচেয়ে বেশি যে দেশ ব্রাজিলের সমর্থক করেছে তা হলো ভারত। প্রজন্মের পর প্রজন্ম তারা ব্রাজিলকে সমর্থন করেছে, আর ব্রাজিলের ফুটবলকে আবেগ ও ভালোবাসার মাধ্যমে অনুসরণ করেছে। লক্ষ লক্ষ ভারতীয় সমর্থকদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি আমরা। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে ব্রাজিল, ফলে কোচ কার্লো তা তো বটেই, এবং ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক, মাতিয়াস কুনহা, মার্কুইনহোস সহ প্রথম সারির ফুটবলারদের খেলা দেখার সুযোগ থাকছে শহরবাসীর। তবে প্রদর্শনী ম্যাচ বলেই প্রথম সারির ফুটবলারকে সকলকে নামানো হবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ সেন। জয়দীপ, যেমনটা জানতে পারছি যে কলকাতায় এবার খেলতে আসছে 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। আচ্ছা, তারা কবে আসছে এবং কোথায় খেলা হবে, কি তাদের স্ট্র্যাটেজি, তুমি যদি একটু জানাও। 6 জুলাই 2026, 6 জুলাই 2026 দিনটা আমরা কেউ ভুলবো না, কারণ আমরা জানি যে বিশ্বব্যাপী ব্রাজিলের ফ্যান অর্থাৎ সেলেকাউদের ফ্যান, এই বিশ্বব্যাপী ব্রাজিলের ফ্যানদের মন ভেঙেছিল 6 জুলাই 2026, কারণ সেদিন রাউন্ড অফ 16 ম্যাচে সুইজারল্যান্ড কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল দল অর্থাৎ কার্লোস আনচেলত্তির দল। অর্থাৎ 2026 বিশ্বকাপের আগে অব্দি হেক্সা অর্থাৎ 6 বার বিশ্বকাপ পাবে ব্রাজিল, এমন একটা উদ্দীপনা তৈরি হয়েছিল ব্রাজিল সমর্থকদের মধ্যে। কিন্তু 6 জুলাই 2026-এর পর সেই উৎসাহে ভাটা পড়ে। এরপর আমরা জানি যে ভারত হচ্ছে গিয়ে ভারতীয় ফুটবল টিম ফিফার ক্রমতালিকা 158, ফিফার ক্রমতালিকা 158 হলেও ভারতীয়রা সবচেয়ে বেশি ব্রাজিল সমর্থক। আমরা যদি বিশ্ব ফুটবলের কথা বলি তাহলে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি এবং ফ্রান্স, এই 4টে দলের সাপোর্টাররা ভারতীয়দের মধ্যে দেখা যায়। এইবার বিশ্বকাপ শেষ হওয়ার পর ভারত সফরে আসছে কার্লোস আনচেলত্তির দল, অর্থাৎ হচ্ছে গিয়ে হলুদ সবুজ বাহিনী। সেখানে ভিনিসিয়াস জুনিয়র, মার্কুইনা এসব প্লেয়ারদের খেলা হয়তো দেখলেও দেখতে পারে কলকাতার ফুটবল সমর্থকেরা, কারণ আমরা জানি 78 বিশ্বকাপ জেতার পর 1980-তে মাফ করবে 68-এ বিশ্বকাপ জেতার পর 70-তে ফুটবল খেলে গেছিল পেলে কসমস ক্লাবের হয়ে। সে এবারও ভারতীয় দলের বিরুদ্ধে খেলেছিল ব্রাজিল ফুটবল টিম। কিন্তু 2011 সালে আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলার ম্যাচ দেখেছিল এই যুব ভারতী। আর আমরা জানি যে সদ্য মেসি কাণ্ডের পর অর্থাৎ মেসি কাণ্ডে যে যুব ভারতীতে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তারপর ফিফা ভেবেছিল যে আন্তর্জাতিক কোনো ম্যাচ এখানে খেলানো হবে কি না। কিন্তু ভারতীয় ফুটবল দল এবং এআইএফএফ এর সৌভাগ্য যে আবার একটা প্রদর্শনী ম্যাচ ব্রাজিল এবং ইন্ডিয়া আগামী 3রা অক্টোবর অর্থাৎ পুজোর মাস হতে চলেছে যুব ভারতীতে। আমরা যতদূর খবর পাচ্ছি যে 30শে সেপ্টেম্বর ভারতে পা রাখবে ব্রাজিল ফুটবল দল। 1 তারিখ এবং 2 তারিখ তারা প্র্যাকটিসের পর 3 তারিখ মাঠে নামবে। শ্রেয়া, ঠিক, যুব ভারতে মেসি কাণ্ডের পর কিন্তু একটা ভালো চমক এসেছে কলকাতাবাসীদের জন্য, এবং যেমনটা জানতে পাচ্ছি যে 30শে সেপ্টেম্বর ব্রাজিলের ফুটবল দল কলকাতাতে পা রাখবেন। 1-2 তারিখ তারা প্র্যাকটিস করবেন, আর 3রাই অক্টোবর হবে সেই মহা ম্যাচ। আপাতত তোমায় ধন্যবাদ জয়দীপ।